আসসালামু আলাইকুম। প্রথমেই আপনারা BDRISGOV লিখে এখানে সার্চ করবেন মোবাইলে অথবা কম্পিউটারে। প্রবাসে যারা রয়েছেন প্রবাস থেকেই আপনার পাসপোর্ট অনুযায়ী জন্ম সনদ তৈরি করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা প্রবাসে রয়েছেন আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম সনদ কীভাবে তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অপশন লেখা চলে আসছে। এখানে লেখা আছে আপনার বাংলাদেশ দূতাবাস আম্বান, জর্দান। প্রিয় দর্শক, যারা এখন থেকে জন্ম সনদ তৈরি করতে চান প্রবাস থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া প্রথম ধাপ লেখা আছে আবেদনের লিঙ্ক, ওয়েবসাইট ব্যবহার করুন। এখানে আপনারা যারা জন্ম সনদ করতে চান প্রবাস থেকে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। প্রিয় দর্শক, কী কী কাগজপত্র লাগবে জন্ম নিবন্ধন তৈরি করার জন্য এখানে কিন্তু লেখাই আছে। তো আমি লিঙ্কে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় নিবন্ধন আবেদন করতে চান। আপনি কি যদি বাংলাদেশ দূতাবাসের জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। প্রিয় দর্শক, এখানে নিবন্ধক কার্যালয়ের ঠিকানা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দেশ এবং অফিস। প্রিয় দর্শক, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেশ এবং অফিস। এখানে দেখেন দেশের মধ্যে ক্লিক করার সাথে সাথে সবগুলো দেশের নাম এখানে চলে আসছে। আপনি কোন দেশ থেকে জন্ম নিবন্ধন নিতে চান সেই দেশের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন। প্রিয় ভাই বন্ধুগণ, যারা প্রবাস থেকে জন্ম নিবন্ধন তৈরি করতে চান, এখানে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে অফিসের নাম, কার্যালয়ের নাম, এম্বাসি, দূতাবাস, এগুলো আপনি এখানে সিলেক্ট করলে পেয়ে যাবেন। তবে এখানে আমি একটি দেশের নাম সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশের নাম এখানে শো করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেশ রয়েছে, জর্দান, জাপান, ইতালি, কুয়েত, মালদ্বীপ, আপনার ফিলিপাইন, পর্তুগাল, কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, জর্দান, বাহরাইন, প্রত্যেকটা দেশের নাম কিন্তু এখানে রয়েছে। ফ্রান্স, ইতালি, এরকম অনেকগুলো দেশ রয়েছে। আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের নাম সিলেক্ট করবেন। আমি এখানে সৌদি আরবের নাম সিলেক্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের নাম সিলেক্ট করার সাথে সাথে এখানে জেদ্দা, রিয়াদ, এই দুটি কার্যালয়ের নাম কিন্তু এখানে চলে আসছে। আপনারা এই দুটি কার্যালয় থেকে জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন অনলাইনে আবেদন করে। পাসপোর্ট অনুযায়ী অনেকেরই পাসপোর্টের সাথে জন্ম সনদের তথ্যের গরমিল রয়েছে। তারপরে এখানে আপনি যে দেশটা সিলেক্ট করবেন সেই দেশের কার্যালয়ের নাম, অফিসের নাম কিন্তু নিচে চলে আসবে। সেই কার্যালয়ের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেই আপনি জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন পাসপোর্ট অনুযায়ী। আমি এখন মালয়েশিয়া সিলেক্ট করেছি। দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার নামটা এখানে চলে আসছে, কুয়ালালামপুর। এখন আপনি কি কি ঠিকানা দিবেন, নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, আপনার কি কি ঠিকানা দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি মালয়েশিয়া, কুয়ালালামপুর, বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর এখানে চলে আসছে। আপনারা চাইলে মালয়েশিয়াতে যারা রয়েছেন এখানে কুয়ালালামপুর থেকে আপনি জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন সেখানে গিয়ে। তবে এখান থেকে আপনারা নিজে নিজে, আপনারা যারা প্রবাসী রয়েছেন মোবাইলে অথবা কম্পিউটারে আবেদন করে সেখানে গিয়ে জমা দিলে আপনি জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন। সেই জন্ম সনদের আবেদনটি কিভাবে আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে বিদেশ থেকে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কুয়ালালামপুর, মালয়েশিয়া সিলেক্ট করে পরবর্তীতে চলে এসেছি। এখানে আপনার নাম দিবেন পাসপোর্ট অনুযায়ী, বাংলা, ইংরেজি যেটা দিবেন। তারপরে জন্ম তারিখ দিবেন পাসপোর্ট অনুযায়ী, জন্ম মাস, জন্ম সাল। তারপরে আপনার লিঙ্গ, পুরুষ না মহিলা সিলেক্ট করবেন। আপনি বাবা মায়ের কততম সন্তান সিলেক্ট করবেন। তারপর আপনার দেশের নাম সিলেক্ট করবেন, বিভাগের নাম সিলেক্ট করবেন, জেলার নাম সিলেক্ট করবেন, পৌরসভা ইউনিয়নের নাম সিলেক্ট করবেন, ওয়ার্ড নং সিলেক্ট করবেন, ডাকঘর সিলেক্ট করবেন। তারপর আপনার গ্রামের নাম লিখে দিবেন। তারপর নিচে দেখবেন লেখা আছে যে বাসা, সড়ক, নাম, নম্বর। তবে এখানে গ্রাম, ডাকঘর এই দুইটা কিন্তু ভিন্ন। পরবর্তীতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে পরবর্তীতে আপনার লেখা আসবে পিতামাতার নাম দিবেন বাংলা, ইংরাজি পাসপোর্ট অনুযায়ী।
প্রিয় দর্শক, আপনারা এখানে এইভাবে আবেদন করবেন। আপনারা যারা প্রবাসী রয়েছেন, এখানে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা কী আছে পাসপোর্টে, সেটা আপনি এখানে সিলেক্ট করে লিখে দিবেন। তারপর আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক নিজ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার কি কি কাগজ আছে, পাসপোর্ট, ভিসা এবং আপনার এমআরপি পাসপোর্ট থাকলে এমআরপি পাসপোর্ট দিবেন। আমি এখানে এনআইডি কার্ড দিয়ে আবেদনটি করব। তারপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে। এখন আপনার পিতামাতার বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ, এই হোল্ডিং ট্যাক্সের কাগজের জায়গায় আপনি যে কাজটি করতে পারেন, পাসপোর্ট, ভিসা যে কোনো একটি দিয়ে দিতে পারেন, অথবা বাংলাদেশ থেকে যদি নিতে পারেন সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। এই ফাইলগুলো 2 MBর যাতে বেশি না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আপনারা যারা প্রবাস থেকে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসে আপনার একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তবে আপনারা ওটিপি প্রেরণ করার পর ইমেলে গিয়ে সেই ওটিপি কোড আপনারা পেয়ে যাবেন। তবে প্রবাস থেকে আবেদন করলে মোবাইল নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই, ইমেল অ্যাড্রেস দিয়ে ওটিপি কোড নিতে হবে। আমি এখানে ওটিপি প্রেরণ করেছি, তারপর আমার ইমেল অ্যাড্রেস চলে আসবে, তারপর ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব। প্রিয় দর্শক, সাকসেস মেসেজ হ্যাজ বিন সেন্ট, এই যে আমার ইমেলে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন ইনফো বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ওটিপি। তো এখানে ওটিপি কোডটি আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার যেই জন্ম সনদের আবেদন, সেখানে গিয়ে সেই ওটিপি কোডটা আমি বসিয়ে দিব। সম্মানিত দর্শক, যারা প্রবাস থেকে জন্ম সনদ তৈরি করবেন, আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে নিজে নিজে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি সাকসেস হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে, সেটা কপি করবেন। কপি করে আবেদনপত্র প্রিন্ট করুন, এই অপশনটিতে ক্লিক করলে আপনি জন্ম সনদের আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিবেন, তারপর আপনি জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল নিচে দিবেন, তারপরে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনপত্রটি প্রিন্ট হয়ে যাবে। এই আবেদনপত্রটি আপনি কম্পিউটার অথবা মোবাইলে সেভ করে রাখবেন। তারপর প্রিন্ট করে যে কার্যালয়ের নাম আপনি আবেদন করার সময় দিয়েছেন, সেই কার্যালয়ে আপনি জমা দিয়ে আসবেন। তারপর কিছুদিন পর আপনি জন্ম সনদের মূল কপি পেয়ে যাবেন। সেই জন্ম সনদ দিয়ে আপনি ই পাসপোর্ট নিতে পারবেন। অনেকে আমাকে বলছেন, ভাইয়া আমরা জন্ম সনদ দিয়ে কি ই পাসপোর্ট নিতে পারবো? প্রবাসে যারা রয়েছেন, জন্ম সনদ দিয়ে ই পাসপোর্ট নিতে পারবেন যদি এমআরপি পাসপোর্ট অথবা জন্ম সনদের তথ্য যদি এক থাকে। তবে যাদের এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড এবং জন্ম সনদ অনুযায়ী আপনি ই পাসপোর্ট নিতে পারবেন, আপনি প্রবাস থেকেও বাংলাদেশ থেকেও। তবে যারা প্রবাসী রয়েছেন, ই পাসপোর্টটি নিতে হলে জন্ম সনদ দিয়ে নিতে পারবেন, এনআইডি কার্ড না থাকলেও। তো আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, প্রবাস থেকে আপনারা এভাবেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্ট অনুযায়ী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।